দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার জামাত ইসলামীর কর্মী সম্মেলন ও ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস ও শহীদের স্মরণে দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার ২১ ফেব্রুয়ারি সকালবেলায় রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে এই কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামাত ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জামাত ইসলামীর আমির মাওলানা হাসান মুরাদ। সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ। তিনি বলেন, তাদের পতনের মধ্য দিয়ে এ দেশ থেকে ফেরাউনের বংশধর নির্মূল হয়েছে। স্বৈরাচার চলে গেলেও তাদের দোসররা এখনও ক্ষমতা দখল করে রেখেছে, ঘুরে বেড়াচ্ছে। আমিরে জামাত যেখানেই যাচ্ছেন, জনগণ বলছে আমরা জামাত ইসলামীকে ভোট দিতে চাই, সরকারের দায়িত্ব দিতে চাই। জনগণের এই প্রত্যাশা পূরণের জন্য জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে দেশের ৩০০ আসনে প্রার্থী দিবেন। অধ্যাপক আহসানুল্লাহ আরও বলেন, এই বাংলাদেশকে যারা ভিক্ষুকের দেশে পরিণত করেছে, সেই স্বৈরাচারকে এ দেশের জনগণ আর বাংলাদেশে আসতে দেবে না। বাংলাদেশে যেন আওয়ামী লীগের নাম আর কেউ না নেয়, সেরকম পরিস্থিতি সৃষ্টি করতে হবে। দেশ থেকে আওয়ামী লীগের নিশানা মুছে দিতে হবে। বিশেষ অতিথির বক্তব্য দেন জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দিন শিকদার, সহ সম্পাদক অধ্যাপক ফজলুল করিম ও রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম নুরুল আলম। বক্তব্য দেন ইসলামী চিন্তাবিদ জাফরুল ইসলাম চৌধুরী, উপজেলা কর্মপরিষদ সদস্য আজম ওমর, অর্থনীতিবিদ কাজী ইরফানুল হক, উপজেলার নায়েবে আমির মাওলানা শওকত হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইলিয়াস কোম্পানি, রাশিদুল আলম, সদস্য ফিরোজ আলম ভুঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা মজলিসুল মুফাসসিরিনের সহ সভাপতি মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ। উক্ত সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রাঙ্গুনিয়া ৭ আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামানকে। এদেশের মানুষকে কোরআনের জন্য ঐক্যবদ্ধ করার জন্য এবং বাংলাদেশে একটি কোরআনের শাসন কায়েমের মাধ্যমে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র কায়েমের জন্য। যেহেতু কর্মী সমাবেশ, আপনাদের সামনে আমি একটি কথা বলবো, সেটা হলো জামাত ইসলামের লক্ষ্য এবং উদ্দেশ্য। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা কোরআনের কিছু অংশকে মানো